নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। এপ্রিল মাস 2024 সাল, এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব। তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে। আপনাদের প্রথমেই অবগত করব, এই মাসে অর্থাৎ এপ্রিল 2024-এ মাসের 2 তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে। আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মীন থেকে মেষে, এবং সেখানে তার গতি স্লথ হয়ে গিয়েছিল। আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি। 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলবো, 9 তারিখ বুধ 9 তারিখ মেষ রাশিতে বক্রগতি প্রাপ্ত হওয়ার পর 9 তারিখ সে পেছাতে পেছাতে মীন রাশিতে প্রবেশ করবে 9 তারিখে। অর্থাৎ মেষ রাশিতে তার 7 দিনের বকরি গোচর সংগঠিত হবে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। এরপর 6 তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। শতভিষা নক্ষত্রে, রাহু নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গী গতিতে। এইবার রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি 20 ডিগ্রি ক্রস করবে বা 20 ডিগ্রিতে প্রবেশ করবে, এবং সাথে সাথে শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এটি ঘটবে এপ্রিল মাসের 6 তারিখে। এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে। এরপর 13 তারিখ, আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয়, সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায়। এই বছর এপ্রিল মাসের
13 তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্রতে প্রবেশ করবে। এরপর 17 তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে। এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচর এই সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম। নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের 17 তারিখ এপ্রিল মাসের 17তে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করে রবীন নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে। এই হলো 17 তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 23 তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে, রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল, বিশেষত রাহু মঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব। এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে 23 তারিখ এপ্রিল মাসে। 25 তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে, সেইখানে প্রবেশ করবে শুক্র 25 তারিখ এপ্রিল মাসের। এরপর 25 তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ, আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করব। প্রথমে হচ্ছে 2 তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে, 9 তারিখ মীনে প্রবেশ করবে এবং 25 তারিখে মীন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গী হবে। এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম, এ কটা রাশি পরিবর্তন হবে। এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা, সেই ডেটে সূর্যগ্রহণ রয়েছে, সেই সম্পর্কিতও ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেষে থাকবে, কেতু কন্যায় থাকবে, রাহু মীনে থাকবে। বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আপনাদের জানিয়েছি, কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে, কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে। এই হলো সার্বিক এপ্রিল মাস 2024 সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই, বৃহস্পতি তার দৃষ্টি সিংহ, তুলা এবং ধনুতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি, শনি দশম দৃষ্টি বৃশ্চিকে, তৃতীয় দৃষ্টি মেষে, সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে। এছাড়া মঙ্গলের ক্ষেত্রে বলবো যে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মীন রাশিতে, তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট, তুলা এবং বৃশ্চিকে থাকবে, মিথুন, কন্যা এবং তুলাতে থাকবে। এই হলো মোটামুটি গ্রহের অবস্থান। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব। মকর লগ্ন, মকর রাশি, এপ্রিল মাস 2024 সাল। এই মাস আপনাদের কেমন যাবে তা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমি সংক্ষেপে আলোচনা করব তার কারণ আমি সাপ্তাহিক রাশিফল প্রতি সপ্তাহে নিয়মিত আপলোড করি, দৈনিক রাশিফল দৈনিক আপলোড করি। সেই কারণে মাসিক রাশিফল দীর্ঘ আলোচনার প্রয়োজনীয়তা নেই, আমি জাস্ট যেটুকু বলার সেটুকু বলবো। দৈনিক রাশিফল আপনারা যদি ফলো করেন দেখবেন যে রোজকার পথ চলার যে গাইডেন্স সেটা আপনারা পাচ্ছেন। আপনাদের অনুরোধ করবো অবশ্যই দৈনিক রাশিফলটি
বেশিভাবে দেখতে। মকরের ক্ষেত্রে আপনাদের যেটা বলার যে আপনাদের স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলবো যে আপনাদের স্বাস্থ্যের উন্নতির বা স্বাস্থ্য স্থিতিশীল থাকার খুব ভালো সম্ভাবনা গোটা মাস জুড়ে থাকছে। তবে যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, বিশেষত যাদের হাড়ের সমস্যা, রক্তের সমস্যা, বাতের সমস্যা, বোনস, মাসেল, এই সমস্ত ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির জন্য বলবো যে এই মাসে চাকরির ক্ষেত্রটা মোটামুটি স্থিতিশীল থেকে উচ্চমানে রয়েছে। যাদের দশা অন্তর্দশা খারাপ তাদের বাদ দিয়ে ইন জেনারেল চাকরি ক্ষেত্রে প্রমোশন, ইনক্রিমেন্ট বৃদ্ধি বা পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এছাড়া যাদের বিদেশে চাকরি করতে যাওয়ার ভাবনা চিন্তা করছেন তাদেরও এই মাসে সেই সমস্ত কানেকশন বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলার যে এই মাসে ব্যবসা স্টার্টিং বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, সেটা ব্যবসা ইনভেস্ট হতে পারে, এই সমস্ত কিছু করার জন্য মোটামুটি মাঝারি মানের থেকে পজিটিভের দিকে রয়েছে। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তারা নতুন ব্যবসা শুরু হোক বা ব্যবসা ইনভেস্টমেন্ট হোক সবকিছুই করতে পারেন। তবে দশা অন্তর্দশা খারাপ থাকলে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পরে ইনভেস্টমেন্ট বা ব্যবসা শুরু বা ব্যবসা পরিবর্তন এই রিলেটেড ডিসিশনগুলো অবশ্যই আপনারা নেবেন। শিক্ষার ক্ষেত্রে বলার যে উচ্চশিক্ষার জন্য খুবই বেটার যোগ রয়েছে বা রিসার্চ, গবেষণা, এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা এই মাস জুড়ে থাকছে। দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আলাপ আলোচনা করার জন্য মাসটি সুইটেবল রয়েছে। অর্থ ইনভেস্ট, যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য এই মাসটি বেশ পজিটিভ অবস্থা রয়েছে। সন্তানের ক্ষেত্রে বলবো যে নতুন সন্তান প্রাপ্তি বা নিউ বেবি প্ল্যান যারা করছেন বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি বেশ মোটের ওপর ভালো রয়েছে। আপনাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, যারা বিশেষত কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ট্যুরিজম, মাল্টিলেভেল মার্কেটিং, সেলস মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রের সাথে যুক্ত, তাদের এই মাসে বেশ কমিউনিকেশন স্কিল বা যোগাযোগটা বেশ ভালো হওয়ার যোগ রয়েছে। এই মাসে যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন, সেটা দেশে বিদেশে যেখানেই হোক, ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সম্ভাবনা এই গোটা মাস জুড়ে রয়েছে। তবে যাদের দশা অন্তর্দশা খারাপ রয়েছে তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পর ভ্রমণে যাবেন। ইন জেনারেল এই মাস যথেষ্ট বেটার রয়েছে এবং কর্মক্ষেত্রে চাকরি, ব্যবসা অবশ্যই স্থিতিশীলতা বজায় থাকবে ইন জেনারেলি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।